হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার মিলা। ঢালিউড কুইন অপু বিশ্বাসের এই মুহূর্তে নতুন একটি সিনেমার ঘোষণা। ঢালিউড কুইন অপু বিশ্বাসকে দেখা যাবে আইটেম গার্ল হিসেবে। সেখানে মূল নায়িকা হিসেবে থাকছেন সাবিলা নূর। পুরোপুরি যারা চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিপক্ষে কথা বলেন তারাই মূলত এই ধরনের বাজে একটি কথা ছড়িয়েছেন। ঢালিউড কুইন অপু বিশ্বাস কখনোই মূল নায়িকার বাইরে গিয়ে শুধুমাত্র একজন আইটেম গার্ল হিসেবে একটা সিনেমায় থাকবেন, এটা কখনোই হবে না। ঢালিউড কুইন অপু বিশ্বাস অনেক আগে থেকেই বলে দিয়েছেন, যখন তার বয়স হবে তখন তিনি কখনোই ভাবি কিংবা মায়ের ক্যারেক্টার করতে আসবেন না। তিনি সবসময় চান যতদিন তার বয়স থাকবে, সৌন্দর্য থাকবে, ততদিন নায়িকা হিসেবেই তিনি কাজ করবেন। অনেক ভালো ভালো কিছু কাজ করে তিনি এক সময় সিনেমা পর্দাকে বিদায় জানাবেন। কারণ তিনি বলেন, একজন নায়িকা অলওয়েজ নায়িকা। তিনি কখনোই সাইড নায়িকা কিংবা মা ভাবি ক্যারেক্টার পর্যন্ত করতে চান না। তাহলে একটা সিনেমাতে আইটেম গার্ল হিসেবে তাকে যারা বলছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। মূলত এটা হচ্ছে যারা চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিপক্ষে কাজ করেন তারাই একটি ব্যাপার ছড়িয়েছে। ঢালিউড কুইন অপু বিশ্বাস বলেন, সুপারস্টার শাকিব খানের সঙ্গে খুব তাড়াতাড়ি তাদেরকে জুটিবদ্ধ অবস্থায় দেখা যাবে। তবে যেহেতু তারা অনেকগুলো কাজ একসঙ্গে করেছেন এবং যেই কাজগুলো এখনো চলছে, সেই হিসেবে আপাতত তিনি চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন যে অ্যাভেলেবল কাজ করছেন না। তবে তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে 2025-এ অবশ্যই জুটিবদ্ধভাবে সুপারস্টার শাকিব খানকে দেখা যাবে এবং তার প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরেও যদি কোনো পরিচালক কিংবা প্রযোজক তাদেরকে কোনো সিনেমায় চায়, অবশ্যই তারা জুটিবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করবেন। তবে তাদের পক্ষ থেকে এই প্রস্তাবনা। ঢালিউড কুইন অপু বিশ্বাস বলেন, আমি সিনেমায় কাজ করা ছাড়াও বিজ্ঞাপন চিত্রে কাজ করি, আমি বিজনেস করছি, আমার নিজের বুটিক শপ রয়েছে, পার্লার রয়েছে, এছাড়া হার্লেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং হার্লেনের আমার একটি শোরুমও রয়েছে। আর আমার হাজব্যান্ড যেহেতু হার্লেনে রয়েছেন, তো আমার এত কিসের টেনশন যে আমাকে তো আর অভিনয় করেই পেট চালাতে হবে, এরকমটা নয়। তো সেই দিক থেকে আমি মনে করি আমার গ্ল্যামার যতদিন আছে, আমার দর্শক ভক্তরা যতদিন আমাকে দেখতে চাইবে পর্দায়, ততদিন আমি অভিনয় করব। আর সেটা যদি বছরে একটা দুটো হয় তাতেও আমার কোনো আপত্তি নেই। আমি আর অনেকগুলো কাজ করতে চাই না। আমি এমন কিছু কাজ করে যেতে চাই যেগুলো দর্শকদের প্রাণে অনেক জায়গা করে নেবে এবং দর্শকদের আসলেই ভালো লাগবে। যেমন বিজ্ঞাপন চিত্রে আমি কাজ করেছি, সেই বিজ্ঞাপন চিত্রগুলো তারা দেখে বলেছে অনেক ভালো লেগেছে। পরিবারের সব মানুষগুলো যখন আমাকে চাইবে যে আমাকে দেখতে ভালো লাগছে, ততদিনই আমি কাজ করব। বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা অনেক সময় আমাকে খুবই ভালো ভালো পরামর্শ দিয়ে থাকেন। বিশেষ করে আমার সহকর্মী, আমি সাকিবের কথাই বলবো, সে আমাকে যতদিন বলবে যে তোমাকে কাজে মানাচ্ছে ততদিনই আমি কাজ করব, এর বাইরে আমি কিছুই করতে চাই না। কারণ আমার শুভাকাঙ্ক্ষী হিসেবে সাকিব তো মিডিয়াতে রয়েছেই, সুতরাং তার পরামর্শই আমার আসলে অনেক কাজে দেবে। বন্ধুরা, চিত্রনায়িকা অপু বিশ্বাসের এই ডিসিশন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ আবারও সবাইকে।